আমি ছোট হয়েও আমাকে বড় সাজতে হবে, এটা লাইন আছে কি কখনো? আছে না। কারণ তুমি আমার সম্পর্কেও ছোট, ছোট গানের জগতেও তুমি আমার ছোট। ঠিক। তুমি আমাকে সম্পর্কে দিদি বলো, আমার জ্যাঠাতো ভাইয়ের বউ তুমি, আমাদের যেটা পারিবারিক সম্পর্ক। কিন্তু তুমি এত জ্ঞানী, এত দেশ বিদেশে গান করে বেড়াও, আজকে তোমার প্রথম পালা বিধায় তুমি ছোট হয়ে আজকে কি সাজলে? বড় সাজেনি? তাহলে আপনারা বিচার করেন, আমি বড় হয়ে তাকে সম্মান করার মতো আমার ইয়া থাকবে? থাকবে কিছু ভাত থাকবে? কোনো ভাত থাকবে না। আপনি বড়, আপনি যদি ছোট সাজেন, আমি যদি বড় সাজি, আমার মনে কি সেই ভাবটা থাকবে? আপনার মনে সেই ভাবটা থাকবে? না না। ভয়ে ভক্তি, ভাবে ভক্তি। তুমি এমন সম্পর্কটা করলে, তুমি সম্পর্কটা প্রথমেই নষ্ট করে দিলে। কারণ তুমি যদি আজকে বৌমা সাজতে, তোমার ক্ষতিটা কোথায় হতো? ঠিকই তো। কোথায় হতো? আমরা শুধু পালা সাজাবো, আমরা শুধু গান গাবো, মানুষকে বুঝাবো। মানে তুমি কি বলতে চাও যে তুমি আজকে ছোট হয়ে বড় সাজবে, আমি তোমাকে শ্রদ্ধা করব, ভক্তি করব, এটাই? কিন্তু মন থেকে হবে না। ওই আমি পরিষ্কারে বললাম সোনা, মন থাকিয়া হবে না। পরিষ্কারে বললাম সোনা, মন থেকে হবে না। কি মায়েরা হবে কখনো? না। আমি বড় হয়ে যদি ছোট সাজি, না। তাহলে বড়জন ছোটজনকে আমি বড়জনের হিসাবে সম্মান করতে পারবো? না না। পারবো না। না। তাহলে তুমি নিজেই ভুল করলে প্রথমে। তো যাক, শাশুড়ি বৌমা মোরা চালাই দিব ধন, পরিষ্কারে মায়েরাই আমার আছে যে এখন। মাগো সাকা সিঁদুর পরলে খালি সত্যি হবে নাই, আরো একটা জিনিস মোদের পড়তে হবে ভাই। কি পড়তে হবে বলুন তো? ক কেন পারে ক? কি পড়তে হবে? ক যে মেসি বিন্দু হবে। আমি শাড়ি মেসকির কথা মাগো কভই বলি নাই, শাড়ি মেসকির কথাই আমি কভই বলি নাই। কি পড়িতে হবে মাগো শোনেন আমার ভাই, শ্রীমদ ভাগবত গীতা পড়িতে হবে। বাড়ির আকাশে যদি গীতা সঙ্গ হবে, সত্য কাজ রাখিয়া মাগো গীতা সঙ্গে যাবে। গীতারও বাণী যদি কর্ণে ঢুকিয়া যাবে, শরীরেতে যত রকম পাপ আছে ধন, সেই পাপ মোদের মাগো বিনষ্ট হন। কাজে সাধু সঙ্গ করা চাই, আগো সকল সকল। কেন? উনি একটা গান গাইছে, গানটা কি বাবা মনে আছে? কোন গান? ওটা যতই জানো মন্দির মসজিদ, যতই কর গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। গানটা ভালো, গানটা জ্ঞানের গান। হ্যাঁ। কিন্তু বাবা এই গানটা কয় হাজার কয় সালের সৃষ্টি হয়েছে বলেন তো? মুই তো মনে করছি পাকিস্তান পিরিয়ডে হয়েছে বারে। তাহলে তুমি যদি যেগুলা গান আমরা খেয়ে বমি করে দিয়েছি, সেইগুলা গান যদি তুমি এখন খাও, তাহলে এই জায়গায় মানুষ কখনো সেটা উপভোগ করতে পারবে না। তুমি গানটা ভালো গাইছো, হ্যাঁ। কিন্তু তুমি একটা পচা সুর এই জায়গায় এখনো গাচ্ছ। এই বর্তমান ডিজিটাল যুগ, কত মাতা বাবার গান এসেছে, কত বাবার গান আছে, কত মায়ের গান আছে, ঠিক। তুমি সেইগুলা গাও, কিন্তু তুমি প্রথমেই ভুলে গেছো। তো যাক, ওরে জীবন তরি বাইতে নাইয়া, ওরে জীবন তরি বাইতে নাইয়া, ওই একবার নামের বইঠা মন মন্দিরে এরে মন কৃষ্ণ পূজা কর। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরিবল হরিবল হরিবল। জীবন তরি বাইতে নাইয়া, জীবন তরি বাইতে নাইয়া, জীবন তরি বাইতে নাইয়া, একবার নামের বইঠা ধর। মন মন্দিরে রে মন কৃষ্ণ পূজা কর, মন মন্দিরে রে মন কৃষ্ণ পূজা কর। জীবন তরি বাইতে নাইয়া, জীবন তরি বাইতে নাইয়া, একবার হালের বৈঠা ধর। বলো কৃষ্ণ পূজা কর। ওরে আইলি রে মন কৃষ্ণ বলে,
মনে থাকতো তাহলে সেই পথে যাইতাম। ঠিক আমরা কথা দিয়ে এসেছি, হে দয়াময়, আমি যখন পুনরায় মানব কুলে যাব, দুটি হাত দিবে, সেই হাত দিয়ে তোমার পূজা করব। দুটি চরণ দিবে, সেই চরণ দিয়ে হেঁটে আমি তোমার মন্দিরে যাব। ঠিক একটা বদন দিবে, সেই বদন দিয়ে শুধু তোমার গুণকীর্তন করব। আহারে কিন্তু আমরা কথা দিয়েছি ঠিকই, কেউ কথা রাখতে পেরেছি? না না কেউ আমরা সেই কথা রাখতে পারি নাই। কারণ এই মায়ার সংসারে এসে ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী কন্যা পুত্রকে পেয়ে আমরা সকলেই ভুলে আছি, সকলেই সেই জনকে আমরা ভুলে আছি। তাহলে যেই সংসারের জন্য আমি সারা জীবন বয়ে দিলাম, আমার যেদিন প্রাণ পাখি উড়ে যাবে সেদিন সংসারের লোক আমাকে টাকা জানিয়ে বিদায় দিবে, তুমি যাও, তুমি যাও, এই সংসারে আর কোনো তোমার প্রয়োজন হবে না। কিন্তু দিন অন্তে যার নাম আমরা একবার নিলাম না, সেই প্রাণ গোবিন্দ আমাদের শেষের দিনে তার চরণে ঠাই দিবে। তাহলে একবারও কি সেই নাম নিতে হয় না? ঠিকই তো এই জন্য পদকদ্দা ভাব দিয়ে বলেছে, আইনি রে মন কৃষ্ণ বলে যেতে হবে কৃষ্ণ বলে। আইলি রে মন যেতে হবে কৃষ্ণ বলে। ওরে ভব পারে যাওয়ার আগে, ভগবানে যাওয়ার আগে, মন ভব পারে যাওয়ার আগে, ভগবানে যাওয়ার আগে, তার করি জোগাড় কর মন মন্দিরে, এ রে মন কৃষ্ণ পূজা কর মন মন্দিরে, এ রে মন কৃষ্ণ পূজা কর। জয় 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 গৌর প্রেমানন্দ, একবার হরি বল, হরি বল, হরি বল। বাবা, আহা। ওরে আইলি রে মন কিসের আশায়, ওরে রইলা ভবের মায়া। আর আইলি রে মন কিসের আশা? পরে রইলি ভাবের মায়া। ওরে নবদ্বারে যাওয়ার আগে, ভগবানে যাওয়ার ও আগে, নবদ্বারে যাওয়ার আগে, ভগবানে যাওয়ার আগে, আর গরুর পূজা কর মন মন্দিরে, এ রে মন কৃষ্ণ পূজা কর মন মন্দিরে, এ রে মন কৃষ্ণ পূজা কর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই আমি অন্যদিকে চলে যাই, আয় আমি অন্যদিকে চলে যাই, ওই এখন আমার নামটি কি রাখিল শাস্ত্র মতে ভাই, ভানুমতে আমার নামটি বলিল হে ভাই। ঠিক। স্বামী আমার দুর্যোধন শোনো দিয়া মন, হ্যাঁ আমার নিজের যে বা শাশুড়ি হন, গান্ধারী নামে বাচ্চা আমি বলে যাই, ধৃতরাষ্ট্র আমার শ্বশুর হইল তাই। কি বলেছে উনি? যে আমার কাকিমা হবে, বলে নাই আমার কাকিমায়ের সুন্দর করিয়া কথা বলিয়া বাসায় গেল, মন দিয়ে আপনারা শুনিবেন সকল, যেইভাবে সম্পর্ক সাজাই নিল ধন। বলছে দ্রৌপদীর কথা আমরা অনেকেই শুনেছি, কিন্তু ভানুমতির কথা তো আমরা শুনি নাই। ঠিক আছে বলেছো, ভালো কথা, কিন্তু ভানু মানে কি? ভানু মানে কি? ভানু মানে হচ্ছে সূর্যের আলো।
সূর্যের আলো, এই যে সূর্যের কিরণ, তুমি যদি আমাকে ভালোভাবে কথাবার্তা বলতে পারো তাহলে আমিও সেই সূর্যের মতো আলো দিব। আর যদি আমার সঙ্গে তুমি ভালো ব্যবহার করতে না পারো তাহলে আমি কখনো পারবো না। কেননা বাড়ির গার্জিয়ান যদি সঠিক হয়, ভালো হয়, দায়িত্ববান হয়, পিছনে 5 জন সদস্য থাকলেও সেই গার্জিয়ানের পথে চলে। আর যদি বাড়ির গার্জিয়ান নড়বড় হয় তার সংসারটা কখনো ভালো হয় না বাবা। হয় তবে যাও, তুমি চলবে আগে আগে, তুমি আমাকে পথ দেখাবে, আমি তোমার পথ দিয়ে যাব। আমি দেখি তুমি কোন পথে যাচ্ছ। সুন্দর করিয়া কথায় আমি বলে যাই, সুন্দর করিয়া কথায় আমি বলে যাই, ওনার নামটি কুন্তী দেবী রাখিয়া গেল ভাই, ওনার নামটি কুন্তী দেবী রাখিয়া বাঁচা গেল। পঞ্চ পাণ্ডব তাহার পুত্র হইয়া গেল, পঞ্চ পাণ্ডব তাহার পুত্র হইয়া যায়। সুন্দর করিয়া কথা বললো এই জায়গায়, কিন্তু দুর্যোধনের স্ত্রী আমি শোনো দিয়া মন, জায়ের বৌমা যদি হয় রে ধন, জায়ের বৌমা হলে বৌমা হবে না, এই জন্য শাশুড়ি আর বৌমা, আরে শাশুড়ি আর বৌমা, ওই ভাই রে মজার সম্পর্ক ভরা শাশুড়ি আর বৌমা। শাশুড়ি আর বৌমা, তাহলে এই জায়গায় সুন্দর করিয়া আমায় ধরিয়া গেছে ধন। একাদশীর উপলক্ষে গান হচ্ছে কেমন, ঠিক। একাদশীর উপলক্ষে গান বাজানা হয়, তার সম্পর্কে একটা ধরিয়া গেছে হাই। এই একাদশীর কথা সৃষ্টি হইয়া গেল, কেমন করিয়া এই পৃথিবীতে হইল, পরিষ্কারে বলা চাই, বলে পরিষ্কারে বলা চাই, ওই না গো আমার অভাব হবে নাই, পরিষ্কারে বলা চাই। আমার অভাব হবে নাই, পরিষ্কারে বলা চাই। তাইলে সুন্দর করিয়াই আমি বলিয়া যাব ধন, সুন্দর করিয়াই আমি বলিয়া যাব ধন, মন দিয়ে আপনারা করিবেন শ্রবণ। একদিন বিষ্ণুদেব কি কর্ম করিল, একদিন বিষ্ণু কি কর্ম করিল, যমরাজের সঙ্গে আলাপ করিল।